বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলেতে প্রকাশিত ডকুমেন্টারিকে দুরভিসন্ধিমূলক উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, এর মাধ্যমে কোনো ব্যক্তি নয় বরং সরাসরি বাংলাদেশকে টার্গেট করা হয়েছে। বিকেলে রাজধানীর প্রেস কাউন্সিল মিলনায়তনে প্রেস কাউন্সিল পদক 2023 প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই ডকুমেন্টারির পেছনে বাংলাদেশ বিরোধী অপশক্তির হাত রয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। গাজার মানবাধিকার পরিস্থিতি নিয়ে ডকুমেন্টারি প্রকাশ না করায় ডয়চে ভেলের সমালোচনাও করেন তিনি। অনুষ্ঠানে বেগম পত্রিকার প্রয়াত সম্পাদক নূরজাহান বেগমকে আজীবন সম্মাননা সহ 6টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পদক হস্তান্তর করেন অতিথিরা। একটা প্রতিষ্ঠানকে এবং এই দেশকে বাংলাদেশ সেনাবাহিনী তার মান সম্মান, তার ইন্টিগ্রিটি সেটিকে টার্গেট করেছে এবং আন্তর্জাতিকভাবে শান্তিরক্ষা মিশনে আমাদের যে পারফরমেন্স, আমরা গোটা বিশ্বব্যাপী আমাদের যে সুনাম, সেই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য, আমাদেরকে খাটো করে দেখানোর জন্য এক ধরনের ম্যালিশিয়াস দুরভিসন্ধিমূলক একটি অপপ্রচারমূলক একটি ডকুমেন্টারি তারা তৈরি করেছে। এটি কিন্তু বাংলাদেশের বিপক্ষে, এটি কিন্তু কোনো দলের বিপক্ষে নয়।